জীবনটা বড় অদ্ভুত। আজকে যাকে অবহেলা করছো, হয়তো কালকে দেখবে তাকেই তোমার সবথেকে বেশি দরকারে লেগেছে। এরকম হতেই পারে। এই বৃষ্টিতে এই সাইকেলটাই সঙ্গ আমার। চলো আজকের গল্পটা বলে দিই তোমাদের সঙ্গে। খুব সুন্দর গল্পটা। কুকিং ক্লাসে গেছিলাম, সেখানে আমার যে পার্টনার হয়েছিল তার মা বাঙালি, প্রচণ্ড অসুস্থ। 2 দিন আগে হসপিটালে ভর্তি ছিল। বাড়িতে এসে বারবারই তাকে বলছে, প্লিজ আমাকে একটু বাঙালি মাছের ঝোল খাও। কিন্তু সে তো মাছ রান্না করতে জানে না, তাই জন্য বলছে যে প্লিজ এমন কেউ আছে যে বাঙালি মাছের ঝোল রান্না করতে পারে, আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করছে। মেয়েটা সবাইকে ফোন করছে, কিন্তু কেউ রান্না করে দিতে পারছে না। সেই দুঃখই কালকে আমার সঙ্গে করছিল। আর আমি যেহেতু এখন টুকটাক করে রান্নার ডেলিভারি দিচ্ছি, সেই জন্য আমি বললাম কী মাছ খাবে। আগে আমার গ্রুপের সবাই বলেছে যে আমি ছোট্ট একটা ক্লাউড কিচেন চালাই, জাস্ট স্টার্ট করেছি, এখনও সব কিছু সব রকমভাবে ঠিক করিনি। ছোট ছোট খুব কাছের মানুষদের কাছ থেকে ছোট ছোট অর্ডার নিচ্ছি। জেনে এত খুশি হলো, বললো আজকে বিকেলেই আমাকে দিতে পারবে? আমি বললাম অবশ্যই দিতে পারবো। এক কথাতে অ্যাডভান্স করে আমাকে দিল আর বলল যে বিকেল 6টার মধ্যে আমি খাবারটা কালেক্ট করব। যেমন কথা তেমন কাজ। দৌড়ে গেলাম আলনুরে। সেখান থেকে মনের মতো না হলেও মোটামুটি ইলিশ মাছ পেলাম। 2টো ইলিশ মাছ রান্না করে দিলাম। বাঙালি বলে কথা, আরেকজন বাঙালি মাকে খাবার পাঠাচ্ছি। এটা শুধু একটা অর্ডার না, এর সঙ্গে আমার ইমোশন জড়িয়ে আছে। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়ে দিলাম, ধোকার ডালনা বানিয়ে দিলাম, আর বানিয়ে দিলাম শেষ পাতের পায়েস। রিভিউ খুব ভালো ছিল।